নিজের বউ বাচ্চাও নাই রে ভাই, কথাটা মোর বিশ্বাস করেন। মাইরি কসমই নেতার মানে বউয়েরা তো মোর ভাবি হসে, ভাবিরা ইতিমধ্যেই ফোন করে জানাই দিছে নেতার সাথে নাই, নিজের বউয়ের ভোটটা নাই রে ভাই, চিন্তা করেন না। আর চ্যাংড়া প্যাংড়া জেলার টোপটাপ দিয়ে ছিল বলে সব বুঝতে পেরেছে যে শেখ হাসিনার বিকল্প নাই, নৌকার বিকল্প নাই। সর্বোপরি শিবলি সাদিক খারাপ মানুষ নয়, শিবলি সাদিক কারো উপকার করতে না পারলে কারো কোনোদিন ক্ষতি করে নাই। আজকে বঙ্গবন্ধু কন্যা ভূমিহীনদের মাঝে ঘর দিয়েছেন, এরপর তার চিন্তা ভাবনা যে যাদের জায়গা আছে তাদের বাড়ি করে দিবেন। এই কাজগুলো তো করার জন্য নৌকার কোনো বিকল্প নাই। আর জাতীয় পার্টির এমপি আর আওয়ামী লীগের এমপি কি এক হবে বলেন দেখি? তাহলে ট্রাক আর নৌকা এক হবে? তাহলে যারা ট্রাক নিয়ে করছে তাহলে কত বড় মূর্খের স্বর্গে বসবাস করছে তারা। জাতীয় পার্টির এমপি যদি কোনো অফিসে যায় তার মূল্যায়ন আর আওয়ামী লীগের এমপি এক হবে? আইজুল চৌধুরী 5 বছর ছিল, উনি সংসদে কয়বার বিরামপুর বা এলাকার রাস্তাঘাট নিয়ে কথা বলেছে বলেন দেখি? কতবার বলেছে আপনারা শুনেছেন? আমি বলি নাই। তাহলে অপরাধটা কোন জায়গায়? অপরাধটা কোন জায়গায় চিহ্নিত করে দেখেন। আমার অবস্থা যদি খারাপ হতো, আপনারা তো লোক এর আগে মিটিং করেছেন, লোক ভাড়া করে আনছেন, লোক আসে না। আর এখন আপনারা যাওয়ার পর আমি যে গীতি দেখতেছি, এখন মানুষ নাই দেখতেই তো মানুষ পালা হয়ে যায় রে ভাই। আপনারা তো গেট বন্ধ করে এমপি সাহেব ঢুকে নিয়ে ওটিতে কি করেন তামসা, এটা তো না আসলে বুঝতে পারলাম না হয়। আজ 10 বছরের মধ্যে 9 বছর বিরামপুর কাটিয়েছি আমি। আমার জীবনের এই 10 বছরের এমপিগিরিতে 9 বছর 8টা মাস কষ্ট নিয়ে আসি নাই আপনাদের মাঝে, আসি নাই। আসলে ওই রাস্তাটা দিয়ে যাওয়া লাগে, আর আমার চেহারাটাই এক পাকে পড়ে, বিশেষ করে এই গোলজারের চেহারাটা এঁকে লম্বা নেতা হয় বলে হয়েছে। তো সেদিন আর বেশি দূরে নয়, এই ঢাকা মোড়ে তুই মানুষের কাছে টাকা নিছিস, তো স্যান্ডেল পিটা করবে এখানকার মানুষ, তুই অপেক্ষা কর। এগুলা গালাগালি করতে পারবো না, আমার দ্বারা হবে না। আমার জীবনের সব থেকে খারাপ বক্তৃতা আমি আজকে করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার বড় একটা স্বপ্ন, আমার গাড়ি বাড়ি সব কিছু আছে। আমার জন্মের পর থেকে আমার বাড়িতে আমি গাড়ি দেখেছি। আপনাদের 10 জনের দোয়ায় যা কিছু আছে, খুব বড় প্রত্যাশা নাই। এই বয়সে বউ বাচ্চা নিয়ে ইউরোপ আমেরিকা যাওয়ার কথা, আমি যাই না। আমি মাসের 25 দিন আপনাদের জন্য এলাকাতে থাকি। একজন মেম্বার চেয়ারম্যানকে খুঁজে পাওয়া যায় না, এমপি সকাল 8টার সময় ওখানে অফিস খুলে বসে থাকে। আমি কোনোদিন জিজ্ঞাসা করি নাই কোনো মানুষকে যে আপনি বিএনপি করেন না জামাত করেন, আপনার সই লাগবে না সিগনেচার লাগবে না, আপনার টাকা লাগবে না পয়সা লাগবে।